আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত জুমায় সূরাতুল বাকারার ৭৪ নং আয়াতের তাফসিরের আলোকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম তা হচ্ছে চোখের পানির ফজিলত। আমরা সকলেই জানি এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সেটা 3 দিনের হোক আর 3 মাসের হোক আর 30 বছরের হোক আর 300 বছরের হোক, মানুষের বয়স যাই হোক, নারী হোক আর পুরুষ হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, ধনী হোক আর গরিব হোক, যেই শ্রেণীর লোক হোক না কেন, প্রতিটা মানুষ এমন নেই যে কেউ শুধু সুখে আছে অথবা কেউ শুধু দুঃখের মধ্যে আছে। কিছু সুখ কিছু দুঃখ, এই দুইটার মিলেই হচ্ছে দুনিয়ার জীবন। আর আখিরাতের জিন্দেগিটা উল্টা। যারা সুখে আছে তারা শুধু সুখেই আছে, যারা দুঃখে আছে তারা শুধু দুঃখেই থাকে। আখিরাতের জিন্দেগিতে এমন হবে না যে সুখী মানুষ একটু মুহূর্তের জন্য একটু কষ্ট পাইছে, এই সিস্টেম আখিরাতে নাই। যে দুঃখী মানুষ যে জীবনে একটা মুহূর্তের জন্য একটু সুখ পাইছে, এই সুযোগ জাহান্নামে নেই। কারণ আখিরাত তো 2টি ভাগে বিভক্ত, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জাহান্নামে সুখ শান্তি হাসি খুশির লেশ মাত্রা নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, নবীজি আসমানের যত ফেরেশতাকে দেখছেন, জিব্রাইল তো সাথেই ছিলেন, মিকাইল, ইসরাফিল, এদেরকে চেহারাটা বিষণ্ণ বিষণ্ণ মনে হচ্ছিল, হাসি খুশি না। তো নবীজি জিব্রাইলকে বললেন যে এই ফেরেশতাগুলির চেহারা এমন কেন, মানে মন মরা অবস্থা। আমরা চেহারা দেখলে বুঝি না যে ভাই আপনার কী হয়েছে, আপনার চেহারাটা জানি কেমন কেমন লাগতেছে। আবার ফুর্তি ফার্তি দেখলেও কিন্তু বুঝি যে কোনো সুসংবাদ টংবাদ আছে নাকি, চেহারার মধ্যে কেমন যেন হাসি খুশি লাগতেছে। তো নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলে জিব্রাইল আলাইহিস সালাম বলেন যে ফেরেশতাগুলি দেখতেছেন বিষণ্ণ মনে আছে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করছেন, জাহান্নামে আগুন জ্বালাইছেন, সেদিন থেকে এরা হাসি ভুলে গেছে। এরপর থেকে আর হাসতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালের 2টা পার্ট বানিয়েছেন, একটি হচ্ছে দুজক আর একটি হচ্ছে বেহেশত। বেহেশতে যারা আছে তারা দুঃখ কষ্ট কান্না কি জিনিস এটা তাদের নেই। আর যারা দুজকে আছে তাদের সুখ শান্তি হাসি কি জিনিস তাদের জিন্দেগিতে নেই। অপরদিকে এই পৃথিবীর জিন্দেগিতে প্রত্যেকটা মানুষ যে ভিক্ষা করে খায়, আমাদের দেশের মানুষ তারাও হাসি খুশি থাকে, মাঝে মধ্যে কষ্টে থাকে, আবার মাঝে মধ্যে হাসি খুশি থাকে। আবার যারা অনেক বড় বড় অবস্থায় আছে তারা যেমন হাসি খুশি থাকে, তাদেরকে আবার আমরা কাঁদতেও দেখি। তো হাসি আর কান্না এই 2টার সমন্বয় হচ্ছে দুনিয়ার জিন্দেগি। আর আমরা জানি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলামে হাসিরও বিধান আছে, কান্নারও বিধান আছে। আপনি এমনি কানলে সওয়াব পাবেন না, এমনি হাসলে সওয়াব পাবেন না। হাসিটা হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মতো, কান্নাটাও হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির মতো। যদি নবীর পদ্ধতির মতো হাসেন তাও সওয়াব, নবীর পদ্ধতি মতো কাঁদেন তাও সওয়াব, নবীর পদ্ধতি মতো ওয়াশরুমে যান তাও সওয়াব, নবীর পদ্ধতি মতো ভাত খাইবেন তাও সওয়াব, নবীর পদ্ধতি ছাড়া মসজিদে ঢুকে নামাজ পড়বেন তাও গুনাহ হবে। আমার কথা কি বুঝছেন? নবীর পদ্ধতি ছাড়া মসজিদে আসলে নামাজ পড়লেও সওয়াব পাওয়ার সম্ভাবনা নাই, যদি নবীর পদ্ধতি মতো না হয়। আর নবীর পদ্ধতি মতো ওয়াশরুমে গেলেও কি পাওয়া যাবে? সওয়াব পাওয়া যাবে। তাহলে আমরা গত জমায় জেনেছি যে কান্না 10 রকমের কান্না আছে। আজকে জানবো হাসি। হাসি 3 রকমের। হাসি কয় রকমের? 3 রকমের। একটি হলো
তাবাসসুম, আরেকটি হলো দেহাক, আরেকটি হলো কহকহা। বাংলায় হচ্ছে একটি হলো মৃদু হাসি, আরেকটি হলো মধ্যম হাসি মানে মাঝারি ধরনের হাসি, আরেকটি হলো অট্ট হাসি। তো এই তিন প্রকারের হাসির মধ্যে অট্ট হাসি হারাম, অট্ট হাসি হারাম। আর হচ্ছে মধ্যম হাসি, যেটা মানে এমনভাবে হাসলাম যে আমার দাঁতগুলা বের হয়ে গেল, হালকা আওয়াজ হলো, এটা জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে, কিন্তু সওয়াব পাবেন না। আর মুচকি হাসি, কি হাসি? মুচকি হাসি। দেখবেন দেখা হইলে এরকম একটু হাসি দিয়ে একটু মানে মাথাটা লাড়িয়ে আপনাকে সম্বোধন করলো, সম্মান করলো, কথা বলল, এই মুচকি হাসিটা সুন্নত। নবীর নিয়ত করে কেউ যদি হাসে, এই হাসির কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। এজন্যে আমি যে আপনাদের সামনে গত জুমায় সূরাতুল বাকারা ৭৪ নম্বর আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম, এর একটা পাঠ রয়ে গিয়েছিল। সূরাতুল তাওবার ৮২ নম্বর আয়াত পড়েছিলাম, এই আয়াতের অনুবাদটুকু পর্যন্ত পৌঁছতে পারি নাই। এজন্যে আজকে আপনাদের সামনে বাকি কথাগুলি বলবো। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইসলামে হাসি ও কান্নার বিধান। ইসলামে হাসি ও কান্নার বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াতের সাথে সংশ্লিষ্ট রেখে সূরা তাওবার ৮২ নম্বর আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। তারা যেন কম করে হাসে, বেশি করে যেন কাঁদে। এটা কোরআনের আয়াত, সূরা তাওবা ৮২ নং আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, ফালইয়াদহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআন বিমা কানু ইয়াকসিবুন। মানুষ যেন কম করে হাসে, বেশি করে কাঁদে। এটা কিন্তু প্রবাদ আছে, এটা আসলে প্রবাদ না, কোরআনের আয়াত। মানুষে বলে যে বেশি করে, কম করে হাসো, বেশি করে কাঁদো। এটা বাক্যটা মানুষ পরিচিত, মানুষ বলে, মানুষের মুখে মুখে আমরা শুনতে পাই, কম করে হাসো, বেশি করে কাঁদো। এটা মূলত সূরা তাওবার ৮২ নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم ولا تكسروا الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা ওয়ালা তুকসিরুদ দিহাক, বেশি করে হাসবে না। ফাইন্না কাসরাতাদ দিহাক তুমিতুল কলব, কেননা বেশি করে হাসা এটা মানুষের অন্তরকে মৃত করে ফেলে। বেশি হাসলে অন্তর মরে যায়, বেশি হাসলে অন্তর মরে যায়, এটা নবীর হাদিস। তাহলে এই দুইটা আয়াত খুব ভালো করে বুঝেন। আমি আয়াতের মর্ম অর্থ বলি, আপনাদের মনে থাকবে। মর্ম অর্থ হলো বেশি করে কাঁদো, কম করে হাসো, এটা আয়াতের মর্ম অর্থ। আর হাদিসের মর্ম অর্থ হলো বেশি হাসলে অন্তর মরে যায়, বেশি হাসলে অন্তর মরে যায়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ৭৪ নম্বর আয়াতের মধ্যে বললেন, তোমাদের অন্তর কি পাথর হয়ে গেছে না পাথরের চেয়ে শক্ত? আরে পাথর তো এমন আছে যে পাথরগুলি আল্লাহর ভয়ে কান্না করে আর পাথর থেকে নহর প্রবাহিত হয়। এমনও পাথর আছে
যে পাথর আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যায়, ফেটে যায়, তা থেকে পানি প্রবাহিত হয়। এমনও তো পাথর আছে যা আল্লাহর ভয়ে পাহাড় থেকে খসে নিচে পড়ে যায়। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পাহাড় থেকে যে ঝর্ণাগুলি আসে এটাকে আমরা বলতে পারি ঝর্ণার পানি না, কান্নার পানি। কিসের পানি? কান্নার পানি। পরিষ্কার কোরআনের আয়াত। যে পাথরগুলি আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 24 নং, সম্ভবত 24 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, যে নিশ্চয়ই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। তো এই ডরে পাথর কান্না করে, পাথরের কান্নার পানিতে আমরা এটাকে কি বলবেন, ভিজি বলেন আর স্নান করা বলেন আর গোসল করা বলেন। অত্যন্ত দুর্ভাগ্য, এই পাথরের কান্নার পানি দিয়ে গোসল করা নিষেধ নাই, এই পানি খাওয়াও নিষেধ নাই। পানি খাইতে পারেন, গোসল করতে পারেন, খেতে দিতে পারেন, কিন্তু এই এহসাস, এই অনুভূতি আপনার মস্তিষ্কে থাকতে হবে যে পাথর থেকে পানি কেমনে আসে, কেন আসে। পাথর থেকে এমনি পানি আসতেছে না, কোনো কারণ আছে? কারণ আছে। কারণ কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। এটা মনে রাখতে হবে। এমনও পাথর আছে যেটা আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে ফেটে যায়, আল্লাহর ভয়ে কষে পড়ে। আল্লাহ পাক রব্বে করিম আমাদেরকে আমাদের হৃদয় স্পর্শ করবার জন্য আল্লাহ তাআলা বলতে চান, যারে তোমাদের অন্তরগুলা কি পাথর হয়ে গেল নাকি? একটু খেয়াল করো, একটু দেখো, অন্তরকে নরমি করার জন্য চেষ্টা করো। কুল কায়নাত আল্লাহ পাকের ভয় করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের কাছে ক্ষমা চায়। অথচ আমরা জানি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমরা দেখতে পাই, যত মাখলুক আমরা দেখতে পাই না, সমস্ত মাখলুককে বানানো হয়েছে মানুষ এবং জিন্নাতের খেদমত করার জন্য। আর মানুষ এবং জিন্নাতকে বানানো হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা ইবাদত করব কার? আর সমস্ত মাখলুক সেবা করবে কার? মানুষের। এই জিনিস মানুষ ভুলে গেছে। মানুষ মাখলুকের সেবায় নেমে গেছে, আল্লাহকে ভুলে গেছে। যদি আমরা আল্লাহকে চিনি, মাখলুক এমনি আমাদের চিনবে। মাখলুকের আর কোনো কাজ নাই, মাখলুকের কাজ একটাই, মানুষের সেবা করা। আর মাখলুক তো এমন যে চাইলেই মাখলুক আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না। কিছু প্রাণী এমন আছে যেগুলো সেজদারত আছে, ও মৃত্যু পর্যন্ত সেজদাই করবে। কিছু প্রাণী এমন আছে যে রুকুরত আছে, ও মৃত্যু পর্যন্ত রুকুই করবে। যেমন গরু, মহিষ, ছাগল, এগুলা রুকুকারী প্রাণী। এরা মৃত্যু পর্যন্ত জন্ম থেকে নিয়ে তারা রুকুর হালতেই থাকবে। এরা রুকুর থেকে কিয়াম করা, রুকুর থেকে সেজদায় যাওয়ার কোনো সুযোগ নেই। এটা তাদের সৃষ্টিগতভাবে আল্লাহর বিধান। যেই সমস্ত প্রাণীগুলা বুক দিয়ে চলে এগুলা সেজদারত প্রাণী, যেমন সাপ, বিচ্ছু, গুই সাপ, এগুলা সব সময় সেজদারত আছে। সমস্ত বৃক্ষ, গাছগাছরা সবগুলা আল্লাহ পাকের সেজদারত আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা ছোটোবেলায় জানতাম যে গাছের মাথা হলো উপরে, গাছের গোড়া হলো নিচে। এটা সম্পূর্ণ ভুল। কোরআন সুন্নাহর সিদ্ধান্ত হলো গাছের মাথা হলো নিচে, গাছের গোড়া হলো উপরে। এটা আগে আমি ছোটোবেলায় জানতাম না, আপনারা জানেন কিনা আমার জানা নেই। এজন্য গাছের
আপনার গোড়া যদি কেটে দেন গাছ মরে না, মাথা কেটে দিলে গাছ মরে যায়। আমরা যেটাকে গোড়া বলি ওইটা কি মাথা। অর্থাৎ প্রত্যেক গাছ রব্বে করিমের সেজদারত আছেন। গাছগুলার মাথা যতক্ষণ সেজদা থাকবে ততক্ষণই গাছ বেঁচে থাকবে, যখন সেজদা থেকে সরে যাবে তখন গাছ মরে যাবে। এজন্যে কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলমিনের ইবাদতরত আছেন, তারা আল্লাহকে ভয় করে, বিশেষ করে পাথর, বিশেষ করে পাথর। মুআজ্জাজ হাজিরিন, তো আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো হাসি এবং কান্না, ইসলামে হাসি এবং কান্নার বিধান। আমি গত জুমায় আপনাদের সম্মুখে 10 প্রকারের কান্নার কথা বলেছিলাম। এর মধ্যে 2টি কান্না হারাম। একটি হলো মুনাফিকির কান্না। একটি কি কান্না? মুনাফিকির কান্না, এই কান্নাটি হারাম। আরেকটি হচ্ছে আপনার এই ভাড়াটিয়া কান্না। বলছিলাম না গতকাল 10টার মধ্যে একটা হলো ভাড়াটিয়া কান্না, এটা হলো 9 নম্বর। ভাড়াটিয়া কান্না এটা আইয়ামে জাহিলিয়াতে আপনার কারো আপনজন মারা গেলে লোক ভাড়া করে কান্না করাইতো, আর এই কান্নার মধ্যে বিলাপ থাকতো। বিলাপ বুঝেন তো? মাটি থাপড়াইতো আর ও মা গো বাবা গো কয়ে মনে করেন নানা ধরনের গীত আকারে কান্না করত। এই কান্নাটি হারাম, এই কান্নাটি হারাম। এখনও আছে গ্রাম অঞ্চলে কিছু মূর্খ মানুষ, মহিলা শ্রেণীর মধ্যে এটা দেখা যায়, গ্রামে এখনও কিছু কিছু দেখা যায়। কাঁদতে গিয়া এমনও শব্দ বলে ফেলে, আল্লাহ আমার বেটারে ছাড়া আর কাউরে চোখে দেখে নাই। নাউজুবিল্লাহ বলে। আমি কি বানায় বললাম? আপনারা কোনোদিন শুনছেন এই কথা? আছে এই ধরনের কান্নার লোক এই জমিনের মধ্যে আছে। তো কিছু কান্না আছে জায়েজ, কিছু কান্না আছে সুন্নাত, কিছু কান্না আছে হারাম। তো হারামটা কম এটা বলে দিই, বাকিগুলো আপনাদের মনে থাকবে। একটা হারাম হলো মুনাফিকির কান্না, আর একটা হারাম হলো লোক দেখানোর কান্না। সোজা কথা, কিসের কান্না? লোক দেখানোর জন্য, অর্থাৎ মানুষকে ভাড়া করে এনে কান্না করা, আর ওই কান্নার মধ্যে বিলাপ থাকা, যে কান্নার মধ্যে আল্লাহ তাআলাকে দোষারোপ করা হয়। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মাইয়িতা ইউআযযিবু বিবুকাই আহলি আলাইহি। এমনও কিছু কান্না আছে যেই কান্নার কারণে তার মাইয়েতের কবরের মধ্যে আল্লাহ তাআলা আযাব দেন। নাউজুবিল্লাহ বলেন। এটা জটিল হাদিস, বুখারী শরীফের মধ্যে আছে। ইন্নাল মাইয়িতা ইউআযযিবু বিবুকাই আহলিহি আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু কান্না আছে যেই কান্নাগুলি ওই মৃত ব্যক্তির আযাবের কারণ হয়। নাউজুবিল্লাহ বলেন। এটা একটা জটিল হাদিস। এই হাদিসের পিছনে বেশ কিছু প্রশ্ন আছে, আরবি গ্রামাটিক্যাল। আমি খুব সংক্ষেপে বলছি, যারা উলামা ইকরামরা আছেন তারা বুঝবেন। পবিত্র কোরআনের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন এবং পরকালে একজনের কারণে আরেকজনকে আযাব দিবেন না, একজনের পাপের শাস্তি আরেকজনে ভোগ করবেন না। এটা কোরআনের আয়াত। এই হাদিসের মধ্যে ইন্নাল মাইয়িতা ইউআযযিবু বিবুকাই আহলিহি আলাইহি, এই হাদিসটা বাহ্যিক দৃষ্টিতে ওই আয়াতের সাথে সাংঘর্ষিক। যারে আমার আপনজন কিভাবে কান্না করার কারণে কবরের মধ্যে আমার আযাব হবে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন একজনের আযাব আরেকজনে ভোগ করবে না, যার যার পাপের শাস্তি সে ভোগ করবে। এটা হলো উমুম খুসুস মুতলকের মাসালা। পবিত্র কোরআনের মধ্যে যে আয়াতটি আসছে এটা হলো আম, আর হাদিসে পাকের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো খাস। এটা কি খাস? আম মানে এটা জীবনের সকল ক্ষেত্রেই একজনের পাপ আরেকজনে ভোগ করবে না। আর খাস মানে হচ্ছে কেউ যদি কোনো ব্যক্তির জন্য, খাস ওই লোকের জন্যই কেউ প্রলাপ করে বলল, আল্লাহ কি ওকে ছাড়া আর কাউকে দেখলো না?
এটা একটা অপরাধ, এটা একটা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, এই ধরনের কান্না যদি মা করে, এই ধরনের কান্না যদি বাবাই করে সন্তানের জন্যে, এটা কবরের আযাবের একটা কারণ, এটা খাস একটি মাসআলা। এটা এই হাদিস কোরআনের ওই আয়াতের সাথে অবশ্যই সাংঘর্ষিক না, ওইটা আলাদা, এটা আলাদা। প্রেক্ষাপটটা আপনারা শোনেন খুব ভালো করে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে আরবি একজন মহিলা, তার আপন কোনো মানুষ ইন্তেকাল করেছে। মুহাদ্দিসিনরা লিখেছেন, হতে পারে তার কলিজার টুকরা ছেলে, অথবা হতে পারে তার আব্বা, পরিবারের আপন কেহ মারা গেছে। মারা যাওয়ার কারণে মহিলাটি বিলাপ করে, চিৎকার করে করে কান্না করতেছিল। আল্লাহর পয়গম্বর কাছে গেলেন, যেহেতু মহিলা মানুষ, বিশ্বনবী পিছন থেকে আওয়াজ করে বললেন, তুমি এমন করে কাঁদছো কেন? আরে তুমি কি জানো না, ইন্নাল মাইয়িতা ইউআযযিবু বিবুকাই আহলিহি আলাইহি আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বললেন, ও মহিলা, তুমি কি জানো না, এমন করে আল্লাহকে দোষারোপ করে কান্না করলে, তুমি যার জন্যে কান্না করছো, আল্লাহ তাআলা আযাব কবরের মধ্যে তাকেই আযাব দিবেন, তুমি এভাবে কাঁদতে পারো না। মহিলাটি জানে না যে রহমতুল লিল আলামিন এই কথা বলতেছেন। মহিলা তো সেন্সলেস অবস্থা, চিৎকার পাড়তেছে আর দাবাদাবি করতেছে। এক পর্যায়ে মহিলাটি বলল, যার যায় সেই যাব, সেই বুঝে। মানে আরবি বাক্যটির বাংলা অনুবাদ এমন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা বলছি, যে যার যায় সেই বুঝে, আপনার তো মনে নাই, আপনি বুঝবেন কি? তো নবীজি এই কথা বলে লজ্জা পেয়ে নবী হাঁটা শুরু করে দিয়েছেন। পিছন থেকে একজন সাহাবী ওই মহিলাকে ডেকে বলল, মা, তুমি কাকে কি বলছো তুমি জানো নাকি? কোন লোক তোমাকে বলেছিল যে ইন্নাল মাইয়িতা ইউআযযিবু বিবুকাই আহলিহি আলাইহি? মহিলা বলে, না। সাহাবী বলতেছিলেন, ও গো মা, রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেছেন, তুমি না বুঝা নবীকে বললা, যার হারায় সেই বুঝে, আপনি কি বুঝবেন? মহিলা তো চিনে নাই। এবার মহিলা পিছন থেকে দৌড়ায় আল্লাহর পয়গম্বরের কাছে ক্ষমা চেয়ে নিলেন। নবীজি তাকে বুঝাইয়া দিয়ে বললেন যে এইভাবে কাঁদতে হয় না, আল্লাহ তাআলা নির্ধারিত সময়েই তোমার পরিবারের আপনজনকে নিয়ে গেছে, তবে তুমি এভাবে আল্লাহকে দোষারোপ করে কাঁদতে পারো না। তাহলে আমরা জানলাম, গত জুমায় জেনেছিলাম, কান্না তো অনেক সোয়াবের কাজ। সব কান্নাই সোয়াব না, খালি কানলেই হবে না, এমনও কান্না আছে যে কান্নার কারণে ইউআযযিবু বিবুকাই আহলিহি আলাইহি, কান্নার কারণে কবরের মধ্যে আযাবও হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসটা মনে রাখার তৌফিক দান করেন। আজীব কথা, এই ঘটনার কয়েকদিন পরে, হাদিসের মধ্যে আসছে কয়েকদিন পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইব্রাহিম মারা গেলেন, নবীর ছেলে। কয়েকদিন আগেই নবী বললেন যে মানুষ মরলে এভাবে কাঁদতে হয় না, এখন নবীর ছেলে মারা গেছে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা ইব্রাহিমকে বুকের মধ্যে তার মাথাটা নিয়ে নবীজি কাঁদতেছিলেন। নবীজির চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল, আর নবীজি বলতেছিলেন, ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম আনা মাহজুনুন। এর অর্থ হলো যে ইব্রাহিম, তুমি আমাকে রেখে চলে গেলা, আমি খুব কষ্ট পাইছি। ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার বিচ্ছেদ, বিমাহজুনুন,
আমাকে খুব ব্যথিত করেছে, তোমার বিয়োগ আমি কষ্ট পেয়েছি। নবীজির চোখ থেকে পানি আসতেছে। হজরতে ওমর, হজরত ওসমান, হজরতে আলী, হজরতে তালহা, জুবায়ের, বড় বড় সাহাবীরা পাশে দাঁড়ানো। আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কয়েকদিন আগে বলেছিলেন যে বাচ্চা মারা গেলে বা আপনজন মারা গেলে কান্না করতে হয় না, কান্না করলে কবরের মধ্যে আযাব হয়। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে আপনার কলিজার টুকরা ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আপনি বুকের মধ্যে জড়ায়া চোখের পানি ফেললেন আর বললেন, ইয়া ইব্রাহিম ইন্না বিফিরাকিকা মাহজুনুন। ওগো নবীজি, আপনি কাঁদলেন আর বললেন, ইব্রাহিম তোমার চলে যাওয়াটা আমার জন্য বড় কষ্টকর। ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে আপনি কাঁদতে বারণ করলেন আর আপনি নিজে কাঁদলেন কেন? প্রশ্ন সাহাবীদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবাগণ, ওই কান্না ওইটা হারাম, আর আমি যে কান্না করেছি এই কান্নাটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আপনার আপনজন চলে গেল, আপনার কলিজার টুকরা বাবা, আপনার মা আপনার চোখের সামনে দুনিয়ার থেকে চলে গেল, আপনি তাকায় তাকায় দেখছেন আপনার চোখের কোণা দিয়ে পানি আসবে, এটা স্বাভাবিক, এটা মানবীয় দুর্বলতা। এই কান্না শুধুমাত্র অনুমতি আছে তাই নয়, এই কান্নাটাকে রহমতুল্লিল আলামিন ইবাদত বানায় দিছেন। আপনার চোখের কোণা দিয়ে পানি আসবে, আপনি আপনার মার জন্য দোয়া ইস্তেগফার করবেন, আপনার বাবার জন্য দোয়া ইস্তেগফার করবেন, এবং সুন্নত হলো গোসল করার পরে, কাফন পরায় দেওয়ার পরে আপনার কলিজার টুকরা আব্বার কপালের মধ্যে আপনি চুমু খাবেন। এটা সাহাবীদের আমল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, আল্লাহর পয়গম্বরের ইন্তেকাল নিয়ে বিশাল ঝামেলা হয়েছিল। নবীজি ছিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে। নবীজি ঘর থেকে মসজিদে আসেন না, সাহাবারা অপেক্ষা করেন যে মনে হয় নবীজি নামাজের সময় আসছে, নবীজি বের হয়ে আসবেন, কিন্তু আসলেন না। সকল সাহাবীরা মিলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ পড়লেন। কেউ বলে যে নবীজি না, এই দুনিয়া থেকে চলে গেছে। হযরত ওমর তরবারিটা বাইর কইরা চিৎকার দিয়ে বলে, কেউ যদি বলিস যে রাসূল ইন্তেকাল করেছেন তাহলে তার গর্দান আর আমার তরবারি কথা বলবে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই ডেঞ্জারাস যে উনি এই কথা বলা মানে যে কোনো সময় কারো মাথা পড়ে যাওয়া। সবাই ভয়ে চুপ, কেউ বলে না নবী আছে না নাই। সিদ্ধান্ত হলো তদন্ত করে দেখেন যে নবীজি আছেন না চলে গেছেন। কে যাবে ঘরে? ঘরটা কার? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর সাহাবাগণ বসলেন, কে যাবে নবীকে দেখার জন্য? সিদ্ধান্ত হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবে। কারণ কি? আল্লাহর পয়গম্বর এখন যে ঘরের মধ্যে অবস্থান করছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। হযরতে ওমর আবু বকরের কাঁধে হাত দিয়া বলে, বন্ধু, আমার মেয়েকেও বিয়ে দিয়েছি আল্লাহর পয়গম্বরের কাছে, হাফসা। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন আয়েশা সিদ্দিকা। আজকে যদি রাহমাতুল্লিল আলামিন আমার মেয়ে হাফসার ঘরে থাকতো তাহলে নবীকে দেখার জন্য আমি ওমর যাইতাম। বন্ধু গো, আজকে নবীজি আপনার মেয়ের ঘরে আছে, যান যান, আমি একটু পিছন থেকে কানটা লাগায় শুনবো পয়গম্বর দুনিয়াতে আছে না দুনিয়া থেকে চলে গেছে। সিদ্দিক আকবর ঘরের মধ্যে গেলেন, নবীজি শুয়ে আছেন। সালাম দিলেন আবু বকর। আয়েশা সিদ্দিকা দরজা খুলে দিলেন। আবু বকর ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে একজন মহিলা ওই রুম থেকে আরেক রুমের মধ্যে চলে গেল। সিদ্দিক আকবর আয়েশাকে বললেন, মা রে, মাথার কাছে, নবীর মাথার কাছে কে যেন বসা ছিল। আয়েশা সিদ্দিকা বলেন, নবীর মাথার কাছে ছিলেন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
আল্লাহর পয়গম্বর শুয়ে আছেন। সিদ্দিক আকবর বলেন, নবীর চেহারা সেদিন এত সুন্দর, এত সুন্দর, আমি আল্লাহর পয়গম্বরকে জীবনে লক্ষ লক্ষ কোটি কোটি বার নবীকে দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু আজকে নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা আর জিন্দেগিতে কোনো দিন দেখি নাই। সিদ্দিক আকবর নবীকে দেখার সাথে সাথে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটাকে দরজার পাশে লাগাইছেন, দেখেন নবীজি বেঁচে আছেন না নাই, আবু বকর কি করে। যদি আবু বকর চিৎকার মেরে কান্না করে তাহলে বুঝবো নবী মারা গেছেন, আর যদি আবু বকর সালাম দেয় বুঝবো নবী বেঁচে আছেন। হযরতে আবু বকরের সালামটা শোনার সাথে সাথে হযরতে ওমর একটা চিৎকার দিয়া দৌড়ায় মসজিদে নববীতে গেলেন, গিয়া বললেন, ও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা, তোমাদেরকে সুসংবাদ দেই, রহমতুল্লিল আলামিন এখনো বেঁচে আছেন। আসলে নবীজি বেঁচে নাই। আমার বলার উদ্দেশ্য হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুইকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে একটা চুমু খেয়েছেন। এটা নবী এবং সাহাবীদের সুন্নত। আমি যদি এখন বলি আমি এটা করছি আমার আব্বা মারা যাওয়ার পরে, এই জন্য আমি বলতেছি। এখানে কয়জন এমন খুঁজে পাওয়া যাবে যে বাবা মারা গেছে, মারা যাওয়ার পরে বাবার কপালে চুমু খাইছে? মারা গেলে ডরায়, মারা গেলে ভয় পায়, যে আব্বা মারা গেছে, আব্বার লাশ তো ধরাই কঠিন। এই হলো আমাদের হালাত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি কোথায় ছিলাম, আমি সেখানে ফিরে যাচ্ছি, এটা অন্য লাইন। বুঝার জন্য বলতেছিলাম যে কপালে চুমু খাওয়া সিদ্দিক আকবর তিনি চিৎকার দিয়ে কান্না করেননি। এরপরে তো মসজিদে এক খবর আসলো, ঘটনা হইল আরেকটা। এরপর আবু বকর আসছে, আসার পরে দেখে অবস্থা তো উল্টো হয়ে গেছে। এদিকে ঘরের মধ্যে আরেকটা ঘটনা ঘটছে, কবর কোথায় হবে। সমস্ত সাহাবীদের নিয়ত ছিল নবীজির রওজা হবে জান্নাতুল বাকির মিডল পয়েন্টে, চতুর সাইড দিয়ে সাহাবীদের কবর হবে, নবীর কবর হবে মাঝখানে। আয়েশা সিদ্দিকা ঘোষণা দিলেন, নবীজির কবর আমার ঘরেই হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এটা নিয়ে অনেকক্ষণ বহস হয়েছে। এক পর্যায়ে আয়েশা বলছেন যে, বাবা, নবীজি আমাকে বলেছেন যে নবীগণ যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদের কবর হয়। পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছেন। এরপরে লম্বা ঘটনা। আমার বলার উদ্দেশ্য হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কান্না করেননি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বিলাপ করে কান্না করেননি, কিন্তু তাদের চোখের কোণায় পানি ছিল। চোখের কোণায় পানি আসবে, সবর করবে, ধৈর্য ধরবে। যতই আপন সন্তান মারা যাক, যতই মহাব্বতের আব্বা মারা যাক, যেহেতু আল্লাহ তাআলা নিয়ে গেছে, চোখ দিয়ে পানি আসবে, হৃদয় কাঁপবে, মনের মধ্যে ব্যথা লাগবে, কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা যেখান থেকে তাকে পাঠিয়েছেন, মূল জিনিস যেখানের জিনিস সেখানে ফিরে গেছে। এটা নিয়ে না মেনে নেওয়ার কিছু নেই। এখানে প্রাসঙ্গিক আরেকটি শব্দ আপনাদেরকে বলি, এটা অনেক শিক্ষিত মানুষরা বলে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর মতো মূর্খ টাইপের শব্দ আর দুনিয়াতে হয় না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কিসের সাথে পাঞ্জা লড়তেছে? এরকম মূর্খ শব্দ, কি শব্দ আর জমিনের মধ্যে হয় না। আপনি বলবেন উনি মুমূর্ষ অবস্থায় আছে। কিস অবস্থায় আছে? মুমূর্ষ। আরে যখন জোয়ান তখনই তো পাঞ্জা লড়ার ক্ষমতা রাখে না। একজন ধরেন সেনাবাহিনীর একজন প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিক, তার শরীর ভরা শক্তি, ওনার বাপের ক্ষমতা আছে, আর ওনার মিলে বাপ বেটা মিলে ক্ষমতা আছে পাঞ্জা লড়ার। মালাকুল মৌতের সাথে পাঞ্জা লড়া যায়? মালাকুল মৌত আসে আর খালি নিয়ে যায়, খালি যাইতেই হয়। অতএব আমরা এই ধরনের শব্দ কখনো বলবো না। আমরা বলবো যে মুমূর্ষ অবস্থায় আছে। আরবিতে যদি বলতে চাই মরজে মৌতে আছে। কিসের অবস্থায়? মরজে মৌত। আল্লাহ তাআলা এই শ্রুতিকটু শব্দ থেকে আমাদেরকে হেফাজত করেন। কারণ আপনার বাবা তো মারা যাচ্ছেন, উনি কিসের পাঞ্জা লড়তেছেন? উনি তো অতিশয় দুর্বল। আইসিইউতে থেকে মানুষ পাঞ্জা লড়ে কেমনে? আইসিইউ অথবা লাইফ সাপোর্টে এমন একটা লাইফ, যেই লাইফে হাত আছে লড়ে না।
পা আছে হাঁটে না, যেই লাইফে কান আছে শোনে না, যেই লাইফে চোখ আছে দেখা যায় না, যেই লাইফে বডি আছে কিন্তু লড়াচড়া করা যায় না, ওই লাইফে আবার পাঞ্জা লড়ে কেমনে, তাও আবার মালাকুল মউতের সাথে? এই ধরনের মানে মূর্খ শব্দ, এই ধরনের নিচু মানের শব্দ আল্লাহ যেন আমাদেরকে না বলান, সকলে বলেন আমিন। এই শব্দটার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিজামের সাথে আপনি সাংঘর্ষিক কথা বলছেন। জীবনে কোনো মৃত্যুর সাথে পাঞ্জা লইরা ফিরতে দেখছেন? এগুলো সবগুলা মরতেই হয়, চলেই যেতে হয়, অতএব পাঞ্জা লড়া যায় না। মুআজ্জাজ হাজিরিন, আমার আজকের আলোচনার বিষয়বস্তু ছিল ইসলামে কান্না এবং হাসির বিধান। আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, আমরা আল্লাহর ভয়ে কাঁদবো, গোপনে কাঁদবো, সেজদায় গিয়ে কাঁদবো। আল্লাহর ভয়ে আমার কান্নাটা এমন যেন হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না যেমন ছিল। হাদিসের মধ্যে এসেছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর পয়গম্বর মাঝে মধ্যে সেজদায় গিয়া কান্না করতেন, কাঁদতে কাঁদতে নামাজের জায়গা ভিজে যেত। আয়েশা সিদ্দিকা বলেন, বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন। আল্লাহর নবী ফ্লোরিং বিছানা করতেন, নিচে বিছানা ছিল। আয়েশা সিদ্দিকা বলেন, আমি শুয়েছিলাম, নবীজি নামাজ পড়তেছিলেন। আমি হঠাৎ করে হাত দিয়ে দেখতেছিলাম বিশ্বনবী কি ঘুমের মধ্যে আছেন না নামাজ পড়তেছেন। আমার হাতটা যখন নবীর সেজদার জায়গায় গেল, তখন আমি হাত দিয়া দেখি সেজদার জায়গাটা নবীর কান্নার চোখের পানিতে ভিজে গেছে। আমি চমকে গেলাম, শোয়ার থেকে উঠে বসলাম, ভাবলাম যে পানির মশক মনে হয় গড়ে পড়ে পানি পড়ে গেছে নাকি, জায়গাটা ভিজা কেন? কিন্তু উইঠা দেখলাম না না, পানির মশক পড়ে যায় নাই। পানির মশক অর্থাৎ পানি রাখার পাত্র সেটা যেখানে সেখানে আছে। তখন বুঝতে পারলাম এটা পানির মশকের পানি নয়, এটা রহমতুল্লিল আলামিনের চোখের পানি। তো নবী এভাবে গোপনে গোপনে কাঁদতেন, আমরাও গোপনে গোপনে কাঁদবো, এটা হলো সুন্নত। রসুল বলেন, কেউ যদি ভোর রাত্রিতে উঠে তাহাজ্জুদের সময় ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কুদরতি পায়ে গিয়া সেজদা দেয়, আল্লাহ তাআলা আনন্দিত হয়ে ফেরেশতাকে ডেকে বলে, দেখ আমার এই বান্দাকে কোন জিনিস তার আরামের বিছানা থেকে উঠাইলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা মণ্ডলীরা, আমার এই বান্দা কত আরাম করে আরামের বিছানার মধ্যে ঘুমায়েছিল। কি কারণে আরামের বিছানার থেকে উঠা পানি দিয়ে ওযু করে নির্জনে গোপনে, কেউ জানে না, বিবি জানে না, সন্তান জানে না, অফিসের লোকেরা জানে না, সমাজের লোকেরাও জানে না, একা একা দাঁড়ায় দাঁড়ায় কি কারণে চোখের পানিগুলা ফেলে। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে আপনার বান্দা কান্না করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলেন, ও আমার ফেরেশতারা, আমার কুদরতি এবং জালালিয়াতের কসম করে আমি বললাম, তোমরা সাক্ষী থাইকো, আমার যেই বান্দা গোপনে নির্জনে ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়া জাহান্নামের ভয়ে চোখের পানি ফেললো, আমার এই বান্দার এই চক্ষুকে আমি জাহান্নামের জন্য হারাম করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নামের ভয়ে কান্না করার তৌফিক দান করেন। এবার আসেন হাসি। এখন আপনারা মনে মনে ভাববেন যে তাহলে কি হাসি খুশি বলতে কিছু আর নাই দুনিয়াতে? আমি প্রথমেই বলেছি, দুনিয়াতে সুখ এবং দুঃখ, হাসি এবং কান্না দুটা মিলিয়েই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাঝে মধ্যে মুচকি হাসতেন, মজাক করতেন। হাদিসের মধ্যে এসেছে, ছোট্ট 2টা হাদিস বলেই আমার আলোচনাকে শেষ করছি। আল্লাহর পয়গম্বর যখন মদিনায় ছিলেন, মদিনার বাজারে হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। গ্রামের মানুষ, কৃষক মানুষ, সকালবেলা গ্রাম থেকে টাটকা সবজি, টাটকা ফল ফ্রুট নিয়ে মদিনার বাজারে এসে বিক্রি করত এবং তার বাগানের সেরা ফলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিয়া দিতেন। আল্লাহর পয়গম্বর হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্বনবী বলেন, ও আমার সাহাবারা, জাহের আমাদের জন্য গ্রাম, আমি জাহেরের জন্য শহর।
অর্থাৎ জাহের যখন গ্রাম থেকে নবীর জন্য কোনো হাদিয়া আনতেন, বিশ্ব নবী শহরে পাওয়া যায় গ্রামে পাওয়া যায় না এমন কিছু জিনিস ওই সাহাবীকে হাদিয়া দিয়ে দিতেন। তো নবী বলতেন জাহের হলো আমাদের গ্রাম আর আমি হলাম জাহেরের জন্য শহর। তো মদিনার বাজারে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেন নিয়ে বসে আছে। ওই যে দেখবেন সকালে গ্রামের বাজারে একবারে মাটির মধ্যে একটা ব্যাগ বিছিয়ে কিছু সবজি বা কিছু জিনিস নিয়ে বসে থাকে না, এভাবে বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে গিয়া হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ এইভাবে ধরছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা ছোটোবেলায় এই ধরনের মজাক করছেন, কিন্তু বড় হয়ে মনে হয় করেন নাই। এই বড় হয়েও করবেন। আজকের আলোচনা শোনার পরে আপনাদেরকে আমি আমল দিলাম, আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধুর পিছন থেকে গিয়া এইভাবে হাত ধরবেন। আল্লাহর পয়গম্বর হযরতে জাহের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছন থেকে গিয়া চোখ চেপে ধরলেন, ধইরা বললেন, ও বাজারের লোকেরা, এই যে গোলামটিকে দেখতে পাচ্ছ, যে গোলামের চোখ আমি হাত দিয়ে ধরছি, এই গোলামটাকে আমি বাজারের মধ্যে বিক্রি করে দেব। নবীর সাহাবীগণ তাকায় মুচকি মুচকি হাসতেছেন যে রহমতুল্লিল আলামিন কত বড় মানুষ, আসমান জমিনের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ, বাজারের একজন সাধারণ বিক্রেতার চোখ পিছন থেকে ধরল। আল্লাহর পয়গম্বরের কণ্ঠ শুই না ওই সাহাবীর চিন্তার বাকি রইল না। সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন দুর্বল গোলামকে বাজারের মানুষ কিনে না। সুবহানাল্লাহ। নবীজি চোখ ছেড়ে দিলেন। আরেক হাদিসের মধ্যে আছে, এটা সুন্নত, জীবনে একবার হলেও কারো চোখ ধইরা নবীর এই সুন্নতের উপর আমল করবেন ইনশাআল্লাহ। নবীজি মসজিদে নববীতে বসা, এক সাহাবী এরকম চাদর গায়ে, এহরামের কাপড়ের মতো চাদর গায়ে থাকলে তো একদিকে লড়লে আরেকদিকে পেট বের হয়ে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাত আঙ্গুল দিয়া এরকম আমরা কাতুকুতু দেই না, তো নবীর কাছেই বসা, তো নবী আঙ্গুলটা দিয়ে এরকম বগলের এদিক দিয়ে একটু কাতুকুতু দিছে। তো সাহাবী কাতুকুতু দিলে কি হাসে না কাঁদে? এরকম করে চমকে উঠছে যে নবী আমার সাথে এরকম করে খুঁচা মারলো কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাসছেন, ওই সাহাবীও হাসছেন, অন্য অন্য সাহাবীরাও হাসছেন। এবার তো এই সাহাবী বিরাট একটা চান্স পেয়ে গেছে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর পয়গম্বর হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত আঙ্গুল দিয়া খোঁচা দিলেন। সাহাবীটা গরিব মানুষ, গ্রামের মানুষ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আঙ্গুল দিয়ে খোঁচা দিছেন, ওগো নবীজি, অনুমতি দিলে আমিও আপনাকে আঙ্গুল দিয়ে খোঁচা দিতে চাই। নবীজি বললেন, তুমি আমাকে খোঁচা দিবা? বলছে, হ্যাঁ, আপনি আমাকে দিচ্ছেন, আমি তো একটা দিতেই পারি। আচ্ছা ঠিক আছে, দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই মোটা জামা, এই জামার উপর দিয়ে দিলে তো জায়গা মতো যাবে না, আপনি যদি একটু দয়া করে জামাটা একটু উঁচা করতেন তাহলে আমি এই কাতুকুতু দিয়ে একটু মজা পাইতাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামা মুবারককে উঁচা করলে আল্লাহর নবীর ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের মধ্যে একটা চুমা দিয়ে দিলেন। এবং সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার দিলটাই সাক্ষী দেয় আমি একজন গরিব মানুষ, কোনো দিন আপনাকে জড়ায় ধরবো এটা সম্ভব ছিল না। আপনি আমাকে শাহাদাত আঙ্গুল দিয়া খুঁচা দেওয়ার কারণে একটা চান্স পেয়ে গেলাম গো নবীজি, আমি এজন্য আপনার গায়ের মধ্যে একটা চুমু দিলাম। আমার দিলটাই বলে যেই ঠুট বিশ্ব নবীর শরীরের মধ্যে লাগবে ওই ঠুটকে আল্লাহ জাহান্নামে দিবেন না। তাহলে বোঝা যায় যে মজাক ঠাট্টা এগুলা ছিল, কিন্তু লিমিট ক্রস করা যাবে না। এজন্যে আল্লাহ তাআলা বলেছেন, ফালইয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কাঁদো, কম করে হাসো। হাসি তিন প্রকার, একটা হলো তাবাসসুম, মুচকি হাসি, এটা সুন্নত ইবাদত। আরেকটা হলো মাঝারি ধরনের হাসি, আপনি হাসছেন দাঁতগুলা বের হয়ে গেছে, একটু আওয়াজ হয়েছে, এটা জায়েজ আছে, এটার দ্বারা গুনাহ হবে না। অট্ট হাসি তো এমন খারাপ, অট্ট হাসি নামাজের মধ্যে দিলে ওযুও যায়, নামাজও যায়। তাহলে বুঝেন এই হাসি কি খারাপ জিনিস, যে অট্ট হাসি আমরা হু 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 করে সারাদিন হাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাসি কান্নার বিধানের উপর আমল করে আমার হাসি দ্বারাও যেন আমি জান্নাত কামাই করতে পারি, আমার কান্না দ্বারাও যেন আমি জান্নাত কামাই করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।